আজ আমি নিয়ে চলে এসেছি কুমড়োর একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি কুমড়োর ছক্কা। তবে চলে এসো দেখে নাও এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো আমি কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে কুমড়োর স্কিনটা যেন ফেলে না দেওয়া হয়, স্কিনটা যেন থাকে, তবে এখানে খেতে বেশ টেস্টি হবে। আর এদিকে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি সেদ্ধ ছোলা আমি কুকারে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। চলে যাই রান্নার প্রসেসে। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা কুমড়ো এবং আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে এগুলোকে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, প্রথমেই দিতে হতো, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি কারি পাতা। এবার কারি পাতার ফ্লেভারটা এই কুমড়োর ছক্কাতে অসাধারণ লাগে। এবং সমস্ত সবজি আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সেদ্ধ ছোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন যখন কুমড়ো থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, তখন জানবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। দেখে নাও বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা। তোমরা আদা বাটাও দিতে পারো বা গ্রেট করে আদাও দিতে পারো। এরপর আদা বাটা দেওয়ার পর সমস্ত সবজিটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইভাবে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে এবং ধনে গুঁড়ো। জিরে এবং ধনে একটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর আমি রোস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর একবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আরেকবার আমি মশলা শুদ্ধ সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। এরপর ঢাকা দিয়ে এটাকে আমি মিনিট 10 রান্না হতে টাইম দেবো। ফিরে আসছি মিনিট 10 পর। মিনিট 10 পর ফিরে এলাম। দেখে নাও আমার কুমড়োর ছক্কা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি। এটি রুটি, লুচি বা পরোটার সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, বা ভাতের সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো।